Welcome to my channel Snake Savior J and I am Joydeep। তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন মানে আমার কাছে একটি কল আসছে একজনের কাছ থেকে যে একটা সাপ বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে। এখন কী সাপ তারা শনাক্ত করতে পারেনি। একটা ভিডিও ক্লিপ আমি চাই, তারপরে আমার কাছে ভিডিও ক্লিপটি তুলে ওরা পাঠায়। আমি তো সব দেখেই সঙ্গে সঙ্গে বুঝতে পারছি এটা একটা ইন্ডিয়ান ব্যান্ডেড ক্রেট বা কালাজ বলতে পারেন বা ওই কালকেউটে বলতে পারেন। ঠিক আছে, দেখুন ভালো বড়, অনেকটাই বড়, প্রায় 2.5 ফুটের উপরে লম্বা। এতটা লম্বা বা এতটা বড় কালার সাপ আমার কাছে আপাতত এটা ফার্স্ট। তো রাত 11টা বাজতে চলেছে, এখন আমরা দেখি ওদিকে যাব, গিয়ে এখন এটাকে রেস্কিউ করার ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। তো পুরোটা সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকেন। দেখুন কত বড় সাপটা। ঠিক আছে, এটা এতটাই বিষধর সাপ, এটা আপনাদেরকে এত হয়তো বলে বোঝাতে হবে না। কালাচ নাম শুনেই আপনারা বুঝতে পেরেছেন, কালাচ অথবা ব্যান্ডেড ক্র্যাট। ঠিক আছে, দেখুন এর গায়ে কেমন ব্যান্ড আছে। ঠিক আছে, তো চলুন এটাকে আমরা রেস্কিউ করতে যাব, আর সঙ্গে থাকুন। আর এই বর্ষাকাল বলেই এখন এই সমস্যাটা হচ্ছে, যার তার বাড়িতে সাপ দেখা দিচ্ছে। তো চলে এসেছি আমরা সেখানে, যে বাড়িতে সাপটা দেখা গেছে, যেখানে সমস্যায় পড়েছেন গৃহকর্তা। তো সেখানে গিয়ে আমাকে ডাইরেকশনের জায়গাটা দেখানো হয় যে এই দিকটায় গেছে সাপটা। তো আমি সেখানে গিয়ে খুঁজতে লেগেছি। কিছুক্ষণের মধ্যে একটা দেখা গেছে যে একটা বালতির তলায় ওর মাথাটা দেখা যাচ্ছে। তো বালতির তলা থেকে আমি একটা ভাইকে ডেকে নিয়ে এটাকে আগে সরিয়ে নেব, তারপর এটা বাদ বাকিরা দেখতে থাকুন। ভিডিওটা দেখেন, সামনে দেখতেই পাচ্ছেন বিরাট বড় সাপ। বিরাট মানেই বিরাট, বিরাট মানেই বিরাট। তো সাপটা তো দেখা যাচ্ছে। আপনাদের সচেতনতার উদ্দেশ্যে আমি আপনাদেরকে সাপটার সম্বন্ধে কিছু বলে দিই। দেখুন, এটি দেখে কেউ ভুল করবেন না। এর মতোই দেখতে আরেকটি সাপও আছে, যেটা ব্রাউন কালারের হবে, বাদামি বাদামি, এবং ব্যান্ডগুলো আলাদা। ঠিক আছে, গায়ের উপরে যে ব্যান্ডগুলো আছে সেগুলো খুব আলাদা হবে। এবং দেখতে পাচ্ছেন এই সাপটা অনেকটাই বড়। এই সাপ কামড়ালে কিছুই হয় না, মানুষ শুধুমাত্র মারা যায়, ঘুমের ঘরে মারা যায়। আর এর একটা খাসিয়ত আছে কি, এই সাপ ঘরের মানে জামা কাপড়ের মধ্যে, বিছানার কোনায়, এগুলো এই বর্ষাকালের সময় চলে যায় এবং ঘুমন্ত মানুষদের, ঘুমন্ত পশুদেরকে এরা গিয়ে কামড়ায়, আর তখন আর সেই ঘুম ভাঙে না। এটা হচ্ছে ইন্ডিয়াস মোস্ট ভেনামাস স্নেক। মোস্ট মানে এনকাউন্টারও খুব মানুষের সঙ্গে এটা হয়, কারণ এরা ঘুমের ঘরে কামড়ায়, কেউ বুঝতেই পারে না কোন সাপে কামড়েছে বা কী হয়েছে। দেখে নিন ভালো করে, সাপটা প্রায় 2.5 ফুট লম্বা। এটাকে আমি ধরে নিয়েছি। ঠিক আছে, এখন বিনা হারমে একে আমরা সরাসরি ছেড়ে দেবো। এমন জায়গাটা এমন ঘিরগিছে, যার কারণে এটাকে আমি একটু সাইডে নিয়ে যাচ্ছি। সাইডে নিয়ে যাওয়ার পর এটাকে আমি ওই বোতলটায় ভরে এটাকে নিয়ে চলে যাবো। রেস্কিউ করে আমি ওটাকে আমাদের রিজার্ভ ফরেস্ট আছে, রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন। আর এইসব সাপ এখন আসার একটাই কারণ, মাটিতে জল ভরে যাচ্ছে, মাটির গর্তগুলো বুঝে যাচ্ছে, কিংবা যেখানে থাকার জায়গা ছিল সেই থাকার জায়গাগুলো বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। তো সে কারণে এরা একটু উঁচু জায়গা খুঁজতে মানুষের ঘরের দিকে রওনা হচ্ছে। এই আর এদের মুভমেন্ট সবসময় এই মাঝরাতে কিংবা লোকজনের আনাগোনা, হাঁটা চলা কম হয়ে যায়, এবং তারপরে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে। দেখতেই পাচ্ছেন এখন কটা, প্রায় 11টা বাজতে চলেছে। সেই টাইমে আমরা বাড়ি থেকে একটা কালাচ রেস্কিউ করেছি এসেছি এইমাত্র। এত রাত বলেই রাতের অন্ধকারে নিঃশব্দে নিশাচরের মতো পালাচ্ছে। ঠিক আছে, দেখুন মাটির কাজ হচ্ছিল, মাটির হাড়ি তৈরি হয় এই বাড়িতে, এবং এই বাড়িতে এই হাড়ি। ঠিক আছে, তো পালাতে পারবে না, আমরা যেহেতু পরিষ্কার জায়গায় নিয়ে এখান থেকে আমরা এটাকে আবার তুলে নিয়ে যাব। রাস্তার দিকে দেখো। আপনারা সাপ সম্পর্কে সচেতন হন, এবং বর্ষাকালে রাতে অন্তত এই জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই মাস পর্যন্তগুলো আপনারা একটু হাঁটা চলার সময় নজর রাখবেন। অন্ধকার দিয়ে হাঁটার সময় অবশ্যই নজর করে হাঁটবেন, যেন এরকম কিছু আপনাদের সঙ্গে দুর্ঘটনা না ঘটে। ঠিক আছে, এরা অবলা প্রাণী, এরা নিজেদের রক্ষার্থে এরা এখন উঁচু জায়গায় আসবেই, এবং আপনাদেরকে তার থেকে একটু সতর্ক থাকতে হবে। দেখুন এটাকে বোতলে ভরতে আমার খুব স্ট্রাগল করতে হচ্ছে ঠিকই, কারণ এত বড় একটা লম্বা সাপ এটুকু বোতলে ঢুকে না, তো চাইবে না সহজে। এটাকে আমি আস্তে আস্তে ঠিক বোতলের মধ্যে ক্যাপচার করে এটাকে নিয়ে যাবো। দেখতেই পাচ্ছেন কতটা লম্বা, প্রায় মাথার দিকে কোনো কালা, পুরো কালা। ঠিক আছে, 3 ফুট লম্বা। এত বড় গোখরো না, এত বড় কালার সাপ একসঙ্গে প্রায় 4-5 জন মানুষকে তো এমনিতেই মেরে ফেলবে। ঠিক আছে, এর যা বিষের ক্যাপাসিটি হবে, সাইলেন্ট কিলার যাকে বলে। ঠিক আছে,
তো এই সাইলেন্ট কিলারকে নিয়ে আমরা এর নিজের জায়গা মতো ছেড়ে দেবো। একে আমরা নিজের জায়গা মতো ছেড়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু বিনা হার্ম পৌঁছিয়ে একেই আমরা একটা বালতি মুখ আলা বালতি দিদি ঢোকে না আমি ধরে আছে এবার ধরে আছে বড় মুখটা দিলে ভালো হতো। হ্যাঁ ই হলে কখন হয়ে যেত নালে বস্তা ঢুকে দিবে। বস্তা আছে বড় ইস্যু বস্তা দাও। তো গাইস সাপটা বহু খায়া পিয়া ঘরের সাপ, যার জন্য সোজা রাস্তায় এরা বোতল দিতে চাইছিল না, কিন্তু অবশেষে আমরা এটাকে ঠিক বিনা ক্ষতি করেই বোতলে ঢুকাতে সমর্থ হয়েছি। দেখুন এখন একটু ভাই গিয়ে একটু হেল্প করে দিচ্ছে, ঠিক আছে, কারণ এভাবে সাপের কাছে যাওয়া প্রফেশনাল ছাড়া মানে উচিত নয়। আমাদের জানা আছে তাই আমরা এত কাছাকাছি যেতে পারছি, সাপের মুভমেন্ট সম্বন্ধে আমরা বুঝি, ঠিক আছে। আপনারা কেউ এরকমভাবে দুঃসাহসিকতা দেখাতে যাবেন না। আপনাদের বাড়ির আশেপাশে যারা স্নেক রেস্কিউ করে কিংবা যারা স্নেক হ্যান্ডেলিং করে তাদেরকে অবশ্যই জানান, এবং তারা যেন সাপটাকে ঠিক জায়গায় নিয়ে ছেড়ে দেয় এবং ওকেও বাঁচতে দিন। আপনারা দেখে এভাবে কেউ এরকম দুঃসাহসিকতা দেখাতে যাবেন না। দেখতেই পাচ্ছেন আমাকে একটা বোতল দিয়েছে, যেটার গায়ে কোনো ছিদ্র নেই। এরকম ছিদ্র ছাড়া বোতলে কিন্তু সাপ রাখা যাবে না, তাই আমি এটাকে মানে যেহেতু আমাকে এটা ট্রান্সপোর্ট নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে বাগানে ছাড়তে হবে, সেজন্য আমি এর উপরে এয়ারওয়ে এন্ড ভেন্টিলেশনের জন্য রাস্তা করে দিলাম, রাস্তা করে দিচ্ছি যাতে সাপটা নিঃশ্বাস নিতে পারে, এর কোনো সমস্যা না হয়, এবং একে এর ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত একে সঠিকভাবে ঠিকঠাক নিয়ে যেতে পারি। তো দেখুন আমাদের সবকিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাছে দিয়ে আমি বোতলটা মাথা ফুটো করে দিচ্ছি রাস্তা ক্লিয়ার থাকে। তো আপনারা কিন্তু কাজ করবেন না, এই বোতলের ভিতরে দেখুন আঙুল ফাঙুল ঢোকাচ্ছে, ট্রাই করতে চাই না, কারণ কখন বিপদ আসবে সেটা বুঝতে পারবেন না। আমরা যেহেতু সাপটাকে আমরা এই সাপের রেস্কিউ করার অভিজ্ঞতা আছে, তাই আমরা বোতলটা তো কাছে হাত দিচ্ছি। এভাবে আপনারা কোনো সময় ট্রাই করবেন না। অবশ্যই রেস্কিউয়ারকে জানান কিংবা যে হ্যান্ডেল করছে সে, যারা এই হ্যান্ডেল করায় অভ্যস্ত তাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন। আর তার থেকে বড় কথা, নিজেরা সচেতন থাকুন। সাপ দেখলে অবশ্যই লক্ষ্য করবেন, মারবেন না, কারণ সাপ আমাদের এই পরিবেশে মানুষের মধ্যে দরকার আছে, কারণ সাপও একটা জিনিসের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে, কারণ সাপ যে জিনিসগুলোকে খায় তাদের থাকাটা জরুরি আছে। আমাদের সাপ প্যাকিং করা হয়ে গেছে, এয়ারওয়ে ফুটো করা হয়ে গেছে, এখন আমরা এটাকে নিয়ে বেরোবো। তো গাইজ আমার ভিডিও যদি দেখে আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করুন, এবং সাপ সচেতন সম্পর্কে আরও মানুষকে সচেতন করতে ভিডিওটি শেয়ারও করতে পারেন। তো দেখুন আমরা ফুটো করে দিয়েছি, এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি আমরা রিজার্ভ ফরেস্ট চলে এসেছি, পাশে রিজার্ভ ফরেস্ট আছে, তো এখানে আমরা এটাকে রেস্কিউ করার পর এটাকে রিলিজ করে দেবো। এখনই ইমিডিয়েট রিলিজ করবো। আমরা এটা কোনো সাপ নিয়ে বাড়িতে জমা রাখি না, কিংবা আমার বাড়িতে নিয়ে এসে আমরা স্টোর করি না। তো দেখতেই পাচ্ছেন বোতল থেকে বেরোতে চাইছে না, ঠিক আছে, ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লম্বা, প্রায় 2.5 হাত। তো ভাই ছেড়ে দিলাম, দেখুন কত বড় মাল, 2.5 ফুটের উপরে লম্বা হবে, ঠিক আছে, প্রায় 2.5 ফুট লম্বা সাপ, এত বড় কালার সাপ আমার লাইফে আমি